এখন যেন চল হয়ে গেছে গঙ্গা আরতির। তাই সুদূর বারাণসীর সেই গঙ্গা আরতির ছোঁয়া লক্ষ্য করা গেল এবার জলপাইগুড়ির করলা নদীতে। শনিবার সন্ধ্যায় এই প্রথম গৌরীহাটের ডাঙ্গাপাড়া সার্বজনীন শ্মশানকালী পুজো মন্দির কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো দৃষ্টিনন্দন গঙ্গা আরতি করলা নদীতে। এখানে ফুল ও অন্যান্য উপাদান দিয়ে দারুণ সুন্দর করে সাজানো হয়েছে, তবে যথেষ্ট উঁচু করে। গতকাল থেকে আজ অবধি রয়েছে ওই নদীতে বারুণী স্নানের আয়োজন, ফলে ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে। তবে গঙ্গা আরতির আয়োজন সম্পর্কে আগেও কিন্তু জানানো হয়েছিল, সেজন্যই প্রচুর মানুষ ওখানে ভিড় জমিয়েছেন এবং সেই আরতি প্রত্যক্ষ করেছেন। চারদিক আলোময় করে তোলা হয়েছে। বেশ কয়েকজন পুরোহিত কখনো প্রদীপ গুচ্ছ নিয়ে গঙ্গা দেবীর উদ্দেশ্যে, আবার দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যেও দীপারতি করছেন। আবার কখনো ধূপতি সহযোগে সেই আরতির প্রকাশ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও চামড় ব্যবহার করে তার হাওয়াও প্রথা অনুযায়ী দেওয়া হচ্ছে। এত বড় মাপের আয়োজন এখানকার নদীমাতৃক পরিবেশকে অন্যরকম পরিবেশ হিসেবে প্রতিভাত করে তুলেছিল। সত্যিই তো এত সুন্দর করে সাজানো এবং তার সাথে রকমারি আলোর বর্ণালী এবং সেই সাথে সনাতনী ভাবনায় দেবতাকে স্মরণ করে ভক্তি নিবেদন, সেই আরতিকে কেন্দ্র করে সেটা অতুলনীয় বলে অনুভূত হয়েছে সকলের কাছে। তাই অনেকে বলছেন যারা বারাণসীতে যাননি এবং সেখানকার গঙ্গা আরতি দেখার সৌভাগ্য হয়নি, তারাও বলছেন দেখে যেন জীবন সার্থক হলো। বারাণসী না যাওয়ার কষ্ট অনেকটাই লাঘব হলো। আবার যারা কলকাতায় গিয়েছেন বা গিয়ে থাকেন তাদের অনেকে বলছেন ওখানকার গঙ্গা আরতি দেখার সৌভাগ্য হয়নি সময়ের অভাবে, তবে এখানে দেখতে পেরে মনের ভেতরের সেই যে অভাব সেটা অনেকটা মেটানো গেল। চিরপরিচিত করলা নদীর সেই অংশে যেন অন্যরকম পরিবেশ পরিলক্ষিত হলো, যা সত্যি অতুলনীয়। জলপাইগুড়িবাসী যেন এই আরতি দর্শনকে মনের মাঝখানে রেখে দিতে পারবেন অনেক দিন। ওইসব পুরোহিত কিন্তু বাইরে থেকে এসেছেন বলে জানা গেছে। এবছর যে শুরুটা হলো সেই শুরুটা যেন বারবার প্রত্যক্ষ করা যায়। অনেকে বলছেন ভোটের মরশুম না হলে হয়তো আরো অনেক লোক হতো। গন্ডগোলের ভয় পান যে অনেকে, উদর ঝামেলা যে বুধর ঘাড়ে এসে পড়ে, তাই কিছু মানুষ ইচ্ছে থাকলেও ঘাটে উপস্থিত হননি। যারা এসেছেন তাদের দুচোখ যেন সন্ধ্যারতির সেই বর্ণময়তায় ভরে গেল পুরানো আঙ্গিকের ছোঁয়ায়। এমন খোলা প্রান্তরে বড় ধরনের আরতি তো কোনো একজন মাত্র পুরোহিতের দ্বারা অসম্ভব, কেননা এই আরতির চেহারা তো অন্যরকম ভাবে বড়, অনেকটা বড় এলাকা নিয়ে হয়ে থাকে দেবতাদের উদ্দেশ্যে এমন ধূপ দ্বীপের মোহময় শ্রদ্ধাঞ্জলি। একমাত্র যারা প্রত্যক্ষ করলেন তারাই সেটা বলতে পারবেন। তাই এবারের বারুণী স্নানের সাথে গৌরীহাটের ওই অংশের রূপ ফুটে উঠল এদেশের সনাতনী ভাবনার আশ্রয়ে। শঙ্খধ্বনি, বেশ কয়েকটি ঘণ্টার শব্দ, পিতলের বড় করতালের ঝঞ্ঝনি শব্দ এবং সেই সঙ্গে মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে গঙ্গাকে পুজো করা হয়, যা বারাণসীর গঙ্গার সেই তেজোদ্দীপ্ত ছবির এক টুকরো ঝলক লক্ষ্য করা গেল জলপাইগুড়ি শহরের অনতি দূরে করলার উত্তরমুখী ধারার সেই অংশের এক প্রান্তে। অনেকে তো জানেন ঋষিকেশে গঙ্গা আরতি প্রতিদিন ত্রিবেণী ঘাট ও পরমার্থ নিকেতন আশ্রমে পরিচালিত হয়ে থাকে, আর সেই গঙ্গা আরতি সারা বিশ্বে সরাসরি সম্প্রচার করা হয় প্রত্যেক দিন। সেই আরতি এত নয়নাভিরাম যেন চোখের পলক পড়ে না। কখন যে সময়টা কেটে যায় তা বুঝতেও পারেন না ওই গঙ্গা আরতি দর্শনকারী হাজার হাজার মানুষ। কলকাতায় গঙ্গা আরতির সময় সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত বাবুঘাট অর্থাৎ বাজে কদমতলা ঘাটে। আবার হরিদ্বারে হারকি পাউরিতে বিশিষ্ট গঙ্গা আরতি হয়ে থাকে। ওই স্থানকে ভগবানের পা বলে মনে করা হয়ে থাকে। কেউ যদি মনে করেন আধ্যাত্মিক পরিবেশ তার কাছে ভালো, তবে তিনি হরিদ্বারে যাবেন, আর কেউ যদি মনে করেন অ্যাডভেঞ্চার পরিবেশ ভালো, তবে তিনি ঋষিকেশকেই পছন্দ করবেন। গঙ্গা আরতি হলো ভারতের বারাণসী, হরিদ্বার ও প্রয়াগরাজের পবিত্র শহরগুলিতে দেওয়া একটি আধ্যাত্মিক পরিষেবা। তারই এক ঝলক দেখা গেল জলপাইগুড়ির গৌরীহাটের করলা নদীর ধারে। বহু বছর আগে হরিদ্বারে দেখেছিলাম, তারপর গঙ্গা আরতি আর কোথাও দেখিনি। তো এখানে যে এই মানে ডাঙ্গাপাড়া শ্মশান কমিটির পক্ষ থেকে এই যে আয়োজনটা করেছে, এটা একটা দারুণ ব্যাপার। এটা গঙ্গা আরতি হলো আজকে প্রথম দিন। এটা হলো ডাঙ্গাপাড়া, মোহিতনগর, জলপাইগুড়ি। আমাদের প্রোগ্রাম 7 দিন অবধি চলবে। এরা বেনারস থেকে এসেছেন।